বিসমিল্লাহির নবম শ্রেণী অনুক্রম দ্বারা 7 নম্বরের চাইল্ড দেওয়া আছে সামেশন k1 টু n পর্যন্ত 3 টু দি পাওয়ার k মাইনাস 1 ইকুয়াল টু 32 অর্থাৎ 3280। তাহলে আমরা এটার সমাধান বা আনসার শুরু করি। দেখা যাক কি করা যায়। তাহলে k ইকুয়াল টু 1 হলে তাহলে আমরা k এর মান 1 বসাই, তাহলে দেখা যায় তাহলে 1 মাইনাস 1 তাহলে 3 পাওয়ার 0 ইকুয়াল টু কোন কিছু পাওয়ার 0 হলে তার মান 1 হয়। বুঝতে পারছো? ঠিক আছে। k ইকুয়াল টু 2 হলে k কি পাওয়ার 3 টু দি পাওয়ার k মাইনাস 1 k এর মান যদি 2 বসাই তাহলে 3 এর উপর থাকে 2 থেকে 1 চলে যায় 1, তাহলে 2 এর উপর 1 হলে তার মান যা ছিল তাই থাকে, যেমন 3 পাওয়ার 1 ছিল তাহলে 3 থাকবে। k ইনটু 3 হলে তাহলে k টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার k মাইনাস 1 তাহলে 3 মাইনাস 1 তাহলে 3 টু 2 3 কে 9। k ইনটু 4 হলে 3 টু দি পাওয়ার k মাইনাস 1 তাহলে k এর জায়গায় 4 বসাও 1 মাইনাস থাকে 4 থেকে যদি 1 মাইনাস হয় তাহলে কত দেখো, তাহলে 3 তাহলে 3 এর উপর পাওয়ার 3 তাহলে অর্থাৎ 27 আপ টু ডট যদি k কিন্তু n হলে তাহলে 3 টু পাওয়ার n মাইনাস 1। তাহলে উক্ত রাশিগুলোকে নিয়ে যদি দ্বারা গঠন করা হয় করি তাহলে পাই 1 যোগ 3 যোগ 9 যোগ 27 ইত্যাদি আপ টু 3 টু n মাইনাস 1। তাহলে আমরা এই ধারাটির সমষ্টি যদি নির্ণয় করি s এর সমান a r টু n মাইনাস 1, তাহলে মান বসাও। r এর মান 3, n এর মান 9 তাহলে 1 ক্যালকুলেশন করলে দেখা যায় r এর মান 1 বসাইলাম 3 টু n মাইনাস 1 2। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে 3 টু মাইনাস 3 টু n মাইনাস 1 তাহলে 3 টু মাইনাস n মাইনাস 1 বাই 2 ইকুয়াল টু 3280 বা 2 দিয়ে গুণ দিলে আর 6560 এর অধীনে নিয়ে গেলে এক্সপিরিয়েন্স পক্ষান্তর করে অর্থাৎ 3 টু পাওয়ার n 1 অধীনে গেলে 6561। তাহলে 3 টু পাওয়ার n ইকুয়াল টু অর্থাৎ 6561 কে আমরা যদি পাওয়ারে লিখি তাহলে লেখা যায় 3 টু পাওয়ার 8, অর্থাৎ 3 এর উপর 8 দিলে 6561 হয়। সুতরাং উভয় যদি বেস 3 যদি বাদ দেই তাহলে n ইকুয়াল টু আমরা পাই কত 8। নির্ণয় মান n ইকুয়াল টু 8, অর্থাৎ এই রাশিটির মান নির্ণয় করার বলা ছিল, আমরা সেই মান নির্ণয় করলাম, অর্থাৎ n এর মান 8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি জাকির স্যার আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শারীরিকভাবে কিছুটা অস্বস্তি বোধ করছি। খুদা হাফেজ।